নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখেন তাদেরকে বলবো, সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। দেখুন, নির্বাচন কমিশন এসআইআর নিয়ে যা যা সিদ্ধান্ত নিচ্ছে তা নিয়ে জনমানসে বিভ্রান্তি তৈরি হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত তারা নিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে এসআইআর এ বৈধ নথি হিসাবে গ্রহণ করা হবে না। কিন্তু আমরা জানি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু বয়সের প্রমাণ হিসাবেই গ্রহণ করা হয়। কমিশন বলেছে যে 25শে অক্টোবর 2025 তারা যে নথি সংক্রান্ত নির্দেশিকা দিয়েছিল সেই নির্দেশিকা তারা বদল করবে না। ইতিমধ্যে এসআইআর ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে। তৃণমূলের মদতে ফারাক্কার অদূরে বিডিও অফিস ভাঙচুর হয়েছে। চাকুলিয়াতে পুলিশের উপর ইট বৃষ্টি হয়েছে। তা এসআইআর এর উদ্দেশ্য কি? এসআইআর এর উদ্দেশ্য হলো একটা নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা, মৃত ভোটার একাধিক জায়গায় নাম তোলা ভোটার যাতে তালিকায় না থাকে সেটা নিশ্চিত করা, অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া। এখনো পর্যন্ত 58 লক্ষ মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, একাধিক জায়গায় এন্ট্রি আছে, এরকম ভোটারদের নাম বাদ গেছে। প্রোজেনি ম্যাপিং হচ্ছে এবং অন্যান্য নানা ক্ষেত্রে প্রায় 30 লক্ষ এবং 96 লক্ষকে তলব করা হয়েছে শুনানিতে। যা অনুমান, যা খবর পাওয়া যাচ্ছে, শেষ পর্যন্ত 80 থেকে 90 লক্ষ নাম বাদ যাবে। রাজ্য প্রশাসন সহযোগিতা তো করছে না, পদে পদে কমিশনকে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা তৈরি করছে। এই আবহে 14ই ফেব্রুয়ারি নির্ধারিত দিনে কমিশন কি সঠিক ভোটার তালিকা প্রকাশ করতে পারবে? এই নিয়ে বিস্তর প্রশ্ন চলছে। যদি কমিশন 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করতে না পারে, তাহলে কি নির্ধারিত সময়ে নির্বাচন হবে? যদি প্রকাশ করতে না পারে, কমিশন যদি বলে যে আমরা রাজ্য প্রশাসনের সার্বিক অসহযোগিতার মুখে দাঁড়িয়ে এই মুহূর্তে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করার জায়গায় নেই, আমাদের আরো মাস দুয়েক সময় লাগবে, তখন স্বাভাবিকভাবেই নির্বাচনও পিছিয়ে যাবে, কারণ এসআইআর ছাড়া ভোট হবে না। এই সরকারের মেয়াদ শেষ হলে শূন্যস্থান তো থাকবে না, রাষ্ট্রপতির শাসন জারি হবে, তখন এসআইআর হলো এবং তারপর নির্বাচন হলো। দেখুন, রাষ্ট্রপতি শাসন জারি হলে অনেকে বলেন যে শাসক সহানুভূতি পেয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা, পশ্চিমবঙ্গের বহু মানুষ চাইছে একদম নিরপেক্ষভাবে গণতন্ত্রের উৎসবে যোগ দিতে হলে অনুপ্রাণিত প্রশাসন যাতে কোনো অবস্থাতেই নির্বাচনের কাজে যুক্ত না থাকে সেটা নিশ্চিত করা। তাহলে একমাত্র উপায় হলো রাষ্ট্রপতি শাসন জারি। তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হলে অনেকে বলছেন তৃণমূল 50-এর নিচে নেমে যেতে পারে। এই অবস্থায় কি হতে পারে? কমিশনের ভূমিকা কি এসআইআর এর ক্ষেত্রে সব সন্দেহের ঊর্ধ্বে? কথা বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। কি বললেন তিনি, শুনেন। বিশ্বনাথ দা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসাবে গ্রহণ করবে না জানিয়ে দিল কমিশন। দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু বয়সের হিসেবের একটা প্রামাণ্য নথি। তা অনেকে বলছেন কমিশনের এই তুগলকি আচরণ মানুষকে যার পর নাই বিভ্রান্ত বিরক্ত করছে। কিভাবে দেখেন? দেখুন, শুধু মানুষকে বিব্রত করছে তা নয়, একই সাথে তৃণমূলের আয়ু বাড়াচ্ছে। রাজ্যে যে একটা শাসন ব্যবস্থায় দুরবস্থা চলছে, সেই দুরবস্থাটা কিন্তু প্রতিনিয়ত ঢেকে যাচ্ছে ইলেকশন কমিশনের তুগলকি আচরণের তে মানুষের যে হয়রানি হচ্ছে, সেই হয়রানিটা সরাসরি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত সেটাকে বিজেপির কারসাজি হিসাবে দেখাচ্ছে। এর মধ্যে বিজেপি যুক্ত, এইটাই তারা মাঠে ময়দানে তাদের মানে আন্দোলন বা প্রচারের মধ্যে আনছে। ফলে শেষ পর্যন্ত কিন্তু আমি বলছি ইলেকশন কমিশনের অব্যবস্থা
ইলেকশন কমিশনের বিভ্রান্তি, ইলেকশন কমিশনের তুগলকি আচরণ, তার কিন্তু রাজনৈতিক পাইচিত্য হুম বিজেপিকে করতে হবে, নরেন্দ্র মোদী অমিত শাহকে করতে হবে। এসআইআর শুরু করেছিল বিজেপি, কেন্দ্রীয় সরকার। হুম এসআইআর এর কিন্তু পূর্ণ সুযোগ, রাজনৈতিক সুযোগ কিন্তু আমি মনে করি যে আহ, তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত 2026টা যদি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এসআইআর অব্যবস্থা বা ইলেকশন কমিশনের ব্যর্থতাকে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে যে প্রচারটা তুলেছে, যে আবেগটা তারা তুলছেন, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের যে অব্যবস্থা, অন্যায়, অবিচার, অত্যাচার, নন পারফরমেন্স, গভর্নেন্সের অভাব, সবকিছু ধামাচাপা পড়ে যাচ্ছে। বিশ্বনাথ দা, 14ই ফেব্রুয়ারি নির্ভুল সঠিক ভোটার তালিকা কমিশন প্রকাশ করবে। যা পরিস্থিতি, আপনার কি মনে হচ্ছে যে এই সময়সীমা কমিশন বজায় রাখতে পারবে, নাকি তারা আরো মাস দুয়েক আরো সময় নেবে? তাতে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসনে এসআইআর এবং ভোট, এটা বলছে অনেকে লক্ষ্য, পরোক্ষ লক্ষ্য। দেখো, এসআইআর অব্যবস্থাটা শুধুমাত্র হুম ইলেকশন কমিশনের জন্যই পুরোটা হচ্ছে এমনটা নয়। হুম এখানে কিন্তু একটা রাজনৈতিক ডিজাইনও আছে। হুম রাজ্যের যারা শাসক, হুম তারা প্রশাসনকে এমন ভাবে পরিচালিত করছে, তুমি জানো যে ইলেকশন কমিশনের নিজস্ব কোনো স্টাফ নেই, ঠিক। পুরোটাই তারা রাজ্য প্রশাসনের উপর নির্ভর করে হুম কাজটা করতে হচ্ছে। হুম পশ্চিমবাংলা ছাড়াও আরো 10টা রাজ্যে এসআইআর হচ্ছে, হুম সেখানে এই লেভেলে প্রবলেম নেই, প্রবলেম আছে কিন্তু এই লেভেলে নেই। হুম কিন্তু পশ্চিমবাংলায় এই লেভেলে প্রবলেমটা ক্রিয়েট করা হচ্ছে, হুম এবং এটা সচেতন ভাবে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক স্বার্থেই ক্রিয়েট করছে, তৈরি করছে। হুম কিন্তু এটা বোঝার ক্ষমতা আবার বিজেপির নেই। হুম মানে তৃণমূল কংগ্রেস যে তার রাজনীতির অঙ্কেই এই সমস্যাগুলো জিয়ে রাখছে, হুম প্রতিনিয়ত সেগুলোকে প্রভোগ করছে, সেগুলো আরো বেশি বাড়ে কি করে, মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় কি করে, সেটার জন্য সমস্ত রকম জমি রাজনৈতিক ভাবে তাদের মানুষকে তাতিয়ে দেওয়া, এই সব কাজগুলো করছে। কিন্তু এটা বোঝার ক্ষমতা আবার মোদী, অমিত শাহ বা শুভেন্দু, শ্রমিকদের নেই, জগন্নাথদের নেই। আপনার কি মনে হয় যে 14ই ফেব্রুয়ারি সঠিক পূর্ণাঙ্গ ভোটার তালিকা কমিশন প্রকাশ করতে পারবে? ঘটনা প্রবাহ কি ইঙ্গিত দিচ্ছে? তবে আমি যতটুকু মনে করি যে ন্যাশনাল ইলেকশন কমিশন অনেকটা বুলডোজারের মতন। ও যদি মনে করে যে না 14 তারিখেই করব, তখন নানা রকম ভাবে কোন রকম করে দিয়ে বেঁচে যায়। হুম আমরা বারবার বিভিন্ন ইলেকশনের সময়ও দেখেছি, ইলেকশন বিশুদ্ধ হলো না ঠিক মতন হলো সেগুলো দেখে না, মানে করিয়ে দিলেই যেন বাঁচে। এটা হলো ইলেকশন কমিশনের মোটো, অর্থাৎ কোয়ালিটি অফ ওয়ার্কের উপর কখনোই তারা গুরুত্ব দেন না। নাহলে পশ্চিমবাংলাতে যখন একেবারে মধ্য গগনে থাকে অভিযোগগুলো, হুম তখন বাই ইলেকশন না করেই বা বাই ইয়েতে একাধিক বুথে বা কনস্টিটিউয়েন্সি জুড়ে অভিযোগ থাকে যেখানে ভোট লুট হয়ে গেছে, তারপরেও দেখা যায় যে সেখানে রিপোলের অর্ডার না দিয়ে ইলেকশনটা করিয়ে দিলেই বাঁচে। ফলে ইলেকশন কমিশনের উপর কিন্তু আমার সেই অর্থে ভরসা নেই। তারা যদি সেন্ট্রাল লেভেলে মনে করে যে সব রাজ্যে একদিনে বের করে দিব, বা 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বের করে দিব, তখন তুমি দেখবে যে সমস্ত গোঁজামিল, সমস্ত ভুল থাকা সত্ত্বেও সেই কাজটা করবে, আর যার পূর্ণ ফয়দা কিন্তু রাজ্যের শাসক দল পাবে। কারণ যখন যদি এই মানে এখন যা সিচুয়েশন, আজকের দিনে যা অবস্থা, তাতে নির্ভুল ভোটার তালিকা করতে গেলে অন্তত 2 মাস সময় লাগবে। কিন্তু ইলেকশন কমিশন কিন্তু যদি 14 তারিখের মধ্যে করে, তাতে প্রচুর লোকের নাম বাদ যাবে বা মৃত নাম থেকে যাবে। অর্থাৎ বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে গিয়ে একটা অশুদ্ধ ভোটার তালিকা তৈরি হবে, না, যেটাকে কমিশন তো নিয়ে বলেনি কখনো যে আমাকে একদম মানতেই হবে 14ই ফেব্রুয়ারি, না আরে মানলে দেখো, মহামান্য এই করতে হবে। এই ইলেকশন কমিশন হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি বলছি যে ন্যাশনাল লেভেলে খুব বড় ধরনের প্রশাসনিক ইঙ্গিত না পেলে ইলেকশন কমিশন 14 তারিখেই বার করবে। এবং সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী, অমিত শাহদের প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হবে।
বা তার একটা ইঙ্গিত অন্তত দিতে হবে। সেই ইঙ্গিত যদি না পায় তো 14 তারিখেই ভোটার তালিকা সংশোধন করবে, যেখানে প্রচুর অসঙ্গতি থাকবে, যে অসঙ্গতিগুলোকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করে রাজনৈতিক পয়সা লুটবে। ফলে এসআইআর এর উপর ভিত্তি করে তৃণমূল জয়ী হবে 2026-এর বিধানসভা নির্বাচন। কিন্তু ফলে এটা সূত্র বলছে যে সম্ভাবনা নেই বললেই চলে 14ই ফেব্রুয়ারি তালিকা প্রকাশের। ইম্পর্টেন্ট হলো 14 পরিবর্তে যদি 1 সপ্তাহ পেছায় তাতে তো লাভ হবে না। মানে আমি তো মনে করি যে যেভাবে অবস্থা তৈরি হয়েছে এবারে, এবং এখন তো মানে অনেক জায়গায় হিয়ারিং বন্ধ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস গা জোয়ারি করে। অনেক জায়গায় অফিস ভাঙচুর হলো, একদম একের পর এক ঘটনা ঘটছে, ললেসনেস অবস্থা, পুলিশকে ইট ছোড়া হলো। ফলে এইরকম অবস্থাতে ইলেকশন কমিশনের হয় মানে পরিষ্কার নিজের মানে সময় নিয়ে কাজটা করা উচিত, আর যদি সময় নিয়ে করতে হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কিন্তু সেইটা কি, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা কি নরেন্দ্র মোদী অমিত শাহরা দেবেন? আর সেটা দিতে গেলেও আরেকটা বিপদ আছে, কারণ এই এসআইআর এর অব্যবস্থার জন্য ইলেকশন কমিশন বা নরেন্দ্র মোদীকেই দায়ী করছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এসআইআর এর কারণে এখন যে অবস্থা, যদি মানে নির্বাচন পিছিয়ে যায়, যদি কোনো কারণে রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলে তার কিন্তু ফয়দাটা মমতা বন্দ্যোপাধ্যায় পাবে বলেই আমি বলছি। এতদিন আমি বলিনি, কিন্তু এখন আমি মনে করি যে এই এসআইআর এর যে ভুক্তভোগী মানুষ বা এসআইআর যে অব্যবস্থা প্রতিনিয়ত ফুটে উঠছে, সেটাকে সরাসরি তৃণমূল কংগ্রেস বিজেপির দায় বলে প্রচার করছেন। ফলে এইরকম অবস্থাতে এসআইআর এর পর যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে দেরি করে ইলেকশন কমিশন, তার দায়টাও ইলেকশন কমিশনকে নিতে হবে এবং বিজেপিকে নিতে হবে প্রচারের দিক থেকে, বা তাতে কিন্তু বিজেপির লাভ হবে না। আমার শেষ প্রশ্ন, নন্দীগ্রামে আজকে অভিষেক গিয়েছিলেন আপনার 15ই জানুয়ারি। শুভেন্দু তার ভাইপোকে মাঠে নামিয়েছেন অভিষেককে কাউন্টার করতে। শুভেন্দু বলছে এটা তাচ্ছিল্য করা, আমার দরকার নেই, আমার ভাইপোই এই আসল ভাইপোকে মোকাবিলা করতে যথেষ্ট। কিভাবে দেখেন বিষয়টা? এটা আমি মনে করি টিট ফর ট্যাট। এই রাজনীতিটাই মানে আমরা দেখতে চাই, কারণ এই রাজনীতিটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে থাকেন। ফলে তার যোগ্য জবাব শুভেন্দু অধিকারী দিয়েছে। ভাইপোকে নামিয়ে একটা তাচ্ছিল্যর যে মানে অবহেলার যে রাজনীতি, এটা হলো পলিটিক্স অফ ইগনোরেন্স বলা হয়। এই পলিটিক্স অফ ইগনোরেন্স কিন্তু অত্যন্ত সুচারুভাবে আজকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দিতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার ভাইপোকে নামিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ভাইপোই যথেষ্ট, আমার দরকার নেই। এটাকে পলিটিক্স অফ ইগনোরেন্স আমরা বলি, এবং এটা কিন্তু টিট ফর ট্যাট তৃণমূল যে রাজনীতি করে তার ভাষাতেই আজকে শুভেন্দু অধিকারী উত্তর দিয়েছে। থ্যাংক ইউ বিশ্বনাথ দা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.